নিজের কবর নিজে খুললি মা। লাস্টের দিকে টিনা বলেছে যা হয়ে গেছে হয়ে গেছে, এটাই কিন্তু বেশিরভাগ দর্শক বলছে। যারা বলছে টিনা র্যাপিডো দেখায়নি বলে দর্শকরা সন্দেহ করছে মিথ্যে কথা। কারণ মাতালিকে চাটতে চায় এমন কেউ আছে, মাতালি তার চাটনিটা নিচ্ছে না। কারণ মাতালি জানে যে মাতালিকে এখন কেউ সাপোর্ট করতে পারছে না ওর কর্তৃত্বের জন্য। যেমন জ্বলন বেচারামকে কেউ সাপোর্ট করতে পারছে না, ওর পাচাটারাও ওর হয়ে এসে আর বলতে পারছে না। হ্যাঁ, আইডি একটা আছে ডক্টর নস্কর, সোমাম নস্করের নকল করা একটা আইডি আছে, অকথ্য গালি দেয়। আমাকেও গালি দিয়েছিল একজন, মনে আছে তো? যাই হোক, তো সেই গালিবাজ আইডি ছাড়া তো সাপোর্ট করে কথা বলার ওখানে কেউ নেই আর। তো মাতালি যার জন্যে বুঝতেই পারছে যে ওকে সাপোর্ট করে এখন যে ভিডিও নামাবে, মাতালির পাচাটাগুলো, যেমন ওই ধরো কোনো পাখি আছে, কোনো নাগনাগিন আছে, ওরা এসে কিন্তু তাদের বাড়িতে ভিড় করবে, এবারে তাকে ভিউ দেবে এবং তাকে সাবস্ক্রাইব করবে। ওই জন্য মাতালি এখন চাটনিটা নিচ্ছে না, কেউ একজন চাটার জন্যে তৈরি হয়ে আছে, বুঝতে পারছো? এইরকম 2-4 জন ছাড়া কেউ কিন্তু বলছে না যে দর্শকরা টিনাকে অবিশ্বাস করছে। নজর না লাগে, টাচউড, টিনা 89-এ আটকে ছিল অনেক দিন, 90 হলো শুধু নয়, 90.6 হয়ে গেছে। দর্শকরা বিশ্বাস করছে কারণ মানুষের মানবতা বোধ, মনুষ্যত্ব বোধ এখনো নষ্ট হয়ে যায়নি। টিনা বলছে যা হয়েছে হয়েছে, ওর যে সম্পর্কটা সেটা কিন্তু একটার জন্যে আর একটা এসছে, সেই এককে সাথে এক ফ্রি, বেচারামের সাথে বৌদিবাজ ফ্রি এসছে, বুঝতে পারছো? বেচারামের জন্যে বৌদিবাজ ফ্রি এসছে। বেচারাম না থাকলে অন্য ভালো স্বামী হলে বৌদিবাজ হতো না। এই ঝগড়ার মুখে বলছে মায়ের সাথে খাস, মায়ের সাথে উঠিস বসিস কেন, বউয়ের সাথে উঠিস বসিস না কেন? প্লাস এর আগে আমি ভিডিওগুলো বলে দিচ্ছি তোমাদের, ডিজিটাল প্রুফ দিচ্ছি। বাচ্চার মামা ভাতের ভিডিওতে দেখো টিনা বলছে বাচ্চার বাবা আসেনি বলে আমার আর সোনা বাবার মন খারাপ। টিনা যে প্রথম দিকে তার স্বামীকে বুক দিয়ে ভালোবেসেছিল তার সাক্ষী আমি এবং আমার মতো অগন্তি দর্শক, বুঝতে পারছো? তো তারপরে যেরকম বাচ্চার বাবা এখন ভয় পাচ্ছে যে ছেলেটা লায়েক হলেই তাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কারণ সে এমন কিছু করছে, এমনভাবে ট্রিট করছে, সে করুক বা তার মা করুক, কিছু একটা বাচ্চার বাবা ভয় পাচ্ছে। ঠিক সেই রকম টিনার ক্ষেত্রেও এমন কিছু হয়েছে, বুঝতেই পারছো? যেটা কিন্তু বৌদিবাজের সঙ্গেই ফক্করি মারতে, মানে ফ্ল্যাট করতে উদ্বুদ্ধ করেছিল, কিন্তু ওটাকে সাপোর্টও করছি না এবং টিনা নিজেও ওইটা আলটিমেট গোল ভাবেনি। বৌদিবাজের যে ওকে খাওয়া পড়াবার যোগ্যতা নেই ও জানতো, এবং বৌদিবাজের বাড়িতে ওঠার জন্যও বেরোয়নি। ওই তো মাতালিও আজকে নিন্দে করতে গিয়ে সাপে বর করে দিল, দেখলে না? মাতালি কি বললো যে টিনা বৌদিবাজকে বিয়ে করতে চায়নি, ওটা তো বিয়ে নয়, ওটা তো প্রমাণ রাখার জন্য বৌদিবাজ ভেবেছিল সারা জীবন দুধের গায়ে দুইব। বাপের বাড়ির হয়তো জোর নেই, বাপের বাড়ির জোর নেই, খুব একটা শিক্ষিত কেউ নেই, মোটামুটি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। সুতরাং এই সমস্ত মেয়েকে আর বৌদিবাজের মতো চড়ানির ছেলেরা, মানে বাজানের ছেলেরা যেরকম জলনদীপ তেমনি বৌদিবাজ, এরা তো এই ধরনের নরম সরম মেয়েদের এরকম একটা অসহায়ত্বের পরিবেশে যারা আছে তাদের এক্সপ্লয়েট করতে, শোষণ করতে খুব ভালো পারে, বুঝতে পারছো? তো একটার সঙ্গে একটা ফ্রি ছিল। অর্কর সাথে কিছুদিন কথা হয়েছে, সেটাও কিন্তু তোমার ওই বৌদিবাজের জন্যে। বৌদিবাজ এমন করতে শুরু করেছে, জোর করে ফ্ল্যাটে ঢুকে, তোমরাই বলো না টিনার প্রোডাক্ট একটার সাথে 3টে ফ্রি ভিডিও নামছে, টিনা দেখছে না? বৌদিবাজ টিনার ব্যবসাটাকে নষ্ট করতে চেয়েছিল, কারণ ওই যে বিজনেস নাম্বারে ফোন করতো বৌদিবাজ তুলতো, এগুলো টিনা দেখছে না? এবং বললেই মারপিট ঝগড়াঝাটি, এগুলো টিনা দেখছে না? আর ভেতরে অনেক কথা আছে যেগুলো তোমাদের বলছি না, বুঝতে পারছো? বাকিগুলো সব গুজব। একটা ছেলে ছিল বিশ্বব্রহ্মাণ্ড যার নাম, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও মাতালি জয়তীত ছেলে বা ভাগ্নে, তাকে নিয়ে নিজেকে নোংরা করে কন্ট্রোভার্সি দিয়ে ভিউ কামায়। একে দেখে না আমার মনে হয় জামা কাপড় খুলে বসে থাকা একটা ভিখিরি, যে আমার জামা কাপড় খুলে বসে আছি, এটা দেখে পয়সা দে তাহলেই হলো, আর কিচ্ছু চাই না। তো যাই হোক, সেটা আলাদা জিনিস। কারণ ওই বিশ্বব্রহ্মাণ্ড যে ও টিনার সিনিয়র ছিল কলেজে, দাদা বলতো, সেটা কিন্তু অর্কর যে ভয়েসটা, ওটা অর্কর ভয়েস, কিন্তু আমরা জানি না, অর্কর গলার স্বর আমরা কেউ চিনি না, যাকে তাকে দিয়ে বলিয়ে নেওয়া যায়, বুঝতে পারছো? আমাদের যে দুধওয়ালা আছে, কান্ট্রি ডিলাইটে যে দুধ দিয়ে যায়, তাকে ধরে যদি আমি ওটা বলিয়ে নিই, ও নন বেঙ্গলি ছেড়ে দাও, ওটা আমি এক্সাম্পল দিচ্ছি, তোমাদের বাড়ির দুধওয়ালাকে দিয়ে যদি তুমি কিছু স্ক্রিপ্টেড কথা বলিয়ে নাও, যেমন সীমা পাল্টে পিসোকে দিয়ে বলিয়ে নিয়েছিল, অর্ক বলে চালিয়ে দাও, তারপর কি হবে? কিছু হবে কি? ঠিক যেরকম 10টা লোককে দিয়ে টিনাকে ফোন করাতো বৌদিবাজ, ঠিক সেই রকম ওটা কাউকে দিয়ে বলিয়ে নিয়েছে। অর্ককে দিয়ে প্রমাণ নিয়ে এসো যে এটা অর্কর বউয়ের যে গলা,
ওই মহিলাই নাকি যে অর্কর বউয়ের রোলটা করেছে সেই মহিলাই নাকি জলনদীপকে ফোন করেছিল এবং সেটাকে জলনদীপ পরে খুঁজে বার করেছে, বুঝতে পারছো? সুতরাং ঘাপলা করা এর নেচারে আছে। আর ওই যে বিশ্বব্রহ্মাণ্ড বা যে যার কথা বলছে সে তো ইনস্টাগ্রামে টিনার গয়না আর্টিফিশিয়াল জুয়েলারি শেয়ার করেছিল, মানে যে সম্পর্ক ট্রান্সপারেন্ট হবে না সেই সম্পর্ক সামনেও আসবে না। টিনা গিয়ে লাভ রিয়াক্ট দিয়ে এসছে, যেখানে ওই অর্ককে নিয়ে তারপরে ইয়েকে দিয়ে নোংরামো করে চলেছে ওই নোংরা বৌদিবাজ, সেইখানে টিনা গিয়ে এরম ওপেনলি কাজ করেছে। মানে টিনা কি দেখাতে চাইছে, ওই সময় টিনা এসে যদি প্রোটেস্ট করতো আরও বেশি কন্টেন্ট দেওয়া হতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এবং জলনদীপকে, আরও বেশি কন্টেন্ট দেওয়া হতো। ওই জন্য চুপ করে থেকেছে, নিরাপত্তার থাপ্পড় মেরেছে। ও জানতো কাল সময় সময় সব প্রুভ করে দেবে, দেখো আজকে প্রুভ করে দিয়েছে। এইবার টিনা নিজের খবরটা কিরম খুললি রে মা? তুই বললি যা হয়েছে হয়েছে, নিজেকে ভালোভাবে দর্শকদের সামনে দেখাতে হবে। ওরে বাস রে, মাতালির পেছনে হিংসের আগুন দানবের মতো, মানে দাবানলের মতো সারা গায়ে বেরিয়ে পড়েছে। টিনাকে লোকে ভালো বলবে, টিনাকে দর্শকরা ভালো বলবে। যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে দর্শকরা পছন্দ করছে, টিনা ব্লগে গিয়ে দেখো তো এক আধটা সেই ছেলের কথা মনে পড়ছে না? কপি পেস্ট কমেন্ট লিখে রেখেছে, এসে পেস্ট করে দিয়েছে। একটা কমেন্টের নিচে না, মাঝরাত তো জল তেষ্টা পাচ্ছে, কিছু মনে করো না, এখন অনেক রাত। একটা ভিডিওর নিচে না, একটা কমেন্টের নিচে আমিও কমেন্ট করে এসেছি। একজন লিখেছে দেখুন খালি নিজেকে নিয়ে বিজি হয়ে যাচ্ছে, আছে ছেলেটার জন্য কোনো কষ্ট নেই। তা আমি লিখে এসেছি ভাই একটা কোনো যন্ত্র আবিষ্কার করো, ঠিক যেমন ভূমিকম্প মাপার যন্ত্র আছে, তারপরে এই যে ফেন্টগুলো হয় না, এইগুলো ডেন্সিটি মাপার যন্ত্র আছে, বুঝতে পারছো? সব কিছুর একটা করে যন্ত্র আছে প্রত্যেকটা জায়গায়। ব্লাড প্রেশার মাপার যন্ত্র আছে, চোখে দৃষ্টিশক্তি কতটা সেটা মাপারও যন্ত্র আছে, তেমনি মায়ের বুকে ছেলের জন্য কষ্ট কতটা সেইটা মাপার একটা যন্ত্র আবিষ্কার করো, নাহলে বুঝবে কি করে? কারণ টিনা যদি ছেলের কথা বলে তোমরা বলবে ভিউজের জন্য বলছে, জলনদীপ কন্টেন্ট করতে বসে যাবে, বুঝতে পারছো? আর যদি না বলে তোমরা বলবে ছেলের জন্য কোনো কষ্ট নেই। অথচ মাটা যে 10 লাখ টাকা ছেলের জন্য দিয়েছে, স্যাক্রিফাইস করেছে, দুটো চ্যানেলের জন্য কোনো কারবাই করেনি, এগুলো তোমরা দেখতে পাচ্ছ না। যাই হোক, আর ও বলেও ছিল যে আমার ছেলের বাপকে আমি ওই জন্যই 498 কেস প্রথম দিকে দিইনি, কারণ আমি চাই না আমার ছেলে দেখে যে জানি যে আমার বাবা জেল খাটা আসামি। কিন্তু জলন তখন এমন নাঙ্গা নাচতে শুরু করেছে প্রত্যেক দিন, তাও টিনাকে নিজে বললে টিনা সহ্য করে নিত, টিনার বান্ধবীকে বলছিল, ওর বাবা মাকে বলছিল, তখন ওরা কিন্তু ওয়াইটিতে ছিল না। টিনার বান্ধবী টিনাকে কন্টেন্ট করা, টিনার ভিডিওতে দেখানো বন্ধ করে দিয়েছে অনেক দিন। টিনার বাবা মা তখন ওয়াইটিতে ছিল না, ওরা ব্লগ খোলেনি, ব্লগ তো খুললো বক আসার পরে, অনেক পরে, বুঝতে পারছো? তো তখন ওরা ওয়াইটিতে ছিল না। সুতরাং ধরির ছেলেকে নিয়ে যদি না বলা যায় কিছু, যে সবার সন্তান আমার সন্তান, বুঝতে পারছো? ওর সন্তানও আমার সন্তান, কিন্তু এটা লাইভে শুনেছি যে ধরির ছেলেকে নিয়ে কিচ্ছু বলবে না, ও কি ওয়াইটিতে আছে? ভাই কারুর ছেলেকে নিয়ে কিচ্ছু বলো না। আমি এক্সাম্পল দিতে গিয়ে বললাম, সত্যি তো সে ওয়াইটিতে নেই, তাছাড়া সে সন্তান, মায়ের সন্তান, লড়তে আর মায়ের সাথে লড়ো, বলতে হবে ধরিকে বলবে তার সন্তান দীর্ঘজীবী হোক, কিন্তু ব্যাপার সবার সন্তান দীর্ঘজীবী হোক। আমার সন্তানটা যেমন আমার প্রিয়, সব মায়ের কাছে সন্তান নারী ছেড়া ধন। ফিরে আসি টপিকে। একটা জিনিস দেখো, ওই বাচ্চাটা যেমন ওয়াইটিতে নেই, তার সম্বন্ধে লাইভে বলা হচ্ছে ওর সম্বন্ধে কিছু বলা যাবে না, ও তো ওয়াইটিতে নেই, তেমনি টিনার বাবা মা দাদা বৌদিও কিন্তু ওয়াইটিতে ছিল না তখন, বুঝতে পারছো? তাকে নিয়ে জলন রেগুলার বলে গেছে, তখন টিনা ওই 498 কেস প্লাস তোমার এই ডিভোর্সের মামলা করতে বাধ্য হয়েছে। টিনা ব্লগে শুরু থেকে ভিডিওগুলো দেখো, যে আমি তো তাকে নিয়ে কিছু বলছি না, সে কেন রোজ বলে যাচ্ছে। তখন বক ঢুকে নোংরামোটা করেনি তো, তখন যে উকিলরা ছিল তারা ব্যবস্থা নিয়েছিল। টিনা ভিডিওয় বলেছিল সে আর আমার নামে কিছু বলতে পারবে না, কারণ আমি স্টেপ নিয়েছি। তখন স্টেপ টিনা নিত, কাজ হতো, বুঝতে পারছো? তখন স্টেপ নিত টিনা, কাজ হতো। তো তারপর থেকে তো কি কাজ হয়েছে ব্যাঙের মাথা, তোমরা তো দেখেছো। যাই হোক, এইবার ফিরে আসি। টিনা বলছে আমাকে দর্শকদের সামনে অন্যভাবে প্রতিষ্ঠিত করব নিজেকে। ওরে বাস, মাতালি টিনাকে প্রাণপণে কারোর সাথে লাগিয়ে দেবে। এর দুটো ফায়দা, এক হচ্ছে ওর মনের হিংসেটা স্যাটিসফাইড হবে, টিনা ব্লগটা নষ্ট হয়ে যাবে, টিনা সাবস্ক্রাইবার পাচ্ছে, ভিউজ হচ্ছে, প্রচণ্ড হিংসে। টিনা ভালো আছে, টিনা এত হাসি খুশি কেন? নিশ্চয়ই কোনো ছেলে আছে, পুজো ঠেলা। কোনো মেয়ে হাসলেই তার পেছনে শুধু পুরুষ থাকে। তোমরা বলো টিনার দৈহিক চাহিদা, না, দৈহিক চাহিদার জন্য বেরিয়ে গেছে ওই ক্যাঁতা স্পেশালিস্ট বলে না, এখনো বলে চলেছে। চাহিদাটা যার, সে আজ উল্টে শুয়ে কমিউনিটি দিয়েছে। টিনার যদি অত চাহিদা থাকতো তাহলেও 5 বছর টিকতো না ওখানে, শাশুড়ি নিয়ে 5 বছর শুয়েছিল তো। যাই হোক, ফিরে আসি। এইবার হচ্ছে প্রথম হচ্ছে নিজের হিংসে চরিতার্থ করা, দ্বিতীয় কথা হচ্ছে বৌদিবাজকে আহ্বান জানানো, ওই ছেলে আছে, টিনার পেছনের ছেলে আছে, এই মদকে বলতে বসো। বাট বৌদিবাজের প্রবলেমটা হচ্ছে সে সাগর দেখিয়ে রেখেছে, কোথায় কঞ্চুলো থেকে ডাউনলোড করে কিছু দেখিয়ে রেখেছে, বুঝতে পারছো? সে এখন আর মাতলামো করে আসতে পারছে না। তবে এদের কথা ব্যাঙের মাথায়, সেই বলবে কাল ফিরে এসছি তাই আজকে লাইভ করছি, বাদ দাও। তো যাই হোক, টিনার ভিডিও তোমরা কি দেখছি, টিনা কত খাটছে। কালকে দেখো তো ননস্টপ কাজ করেছে। ওই নিউ লুক দেয়া, ওকে দেখে আমারও মনে হচ্ছে আমার গোদরেজের আলমারিটা
আমিও নিউ লুক দিই, বুঝতে পারছো, উদ্বুদ্ধ করছে। এইগুলোই তো তোমার সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কাজ, নন স্টপ করছে কাজ। ওই মানে পুরো ওই বাচ্চা মেয়ে বলেই বোধহয় পেরেছে, পুরো ওই ড্রেসিং টেবিলটা মানে নিউ লুক দিল, মেকওভার করলো, মুখের কথা। তার মধ্যে 3টে ভিডিও শ্যুট করেছে, তার মধ্যে বাইরে গেছিল, কি খেতে গেছিল, মোমো খেতে না, কালকেটা দেখায়নি বলে মাতালি ফেটে যাচ্ছে, বুঝতে পারছো। তারপরে বাড়িতে এসে ও অত কাজ করেছে, ব্লগিং কমপ্লিট করেছে, ঠাম্মি বাই করা পর্যন্ত ব্লগিংটাকে কন্টিনিউ করেছে। তারপরে ও গ্রিন টিটা রেগুলার নিচ্ছে। এই যে নিজেকে নতুন করে গড়ে নেওয়ার ইচ্ছে, লাগাতার কাজ করার ইচ্ছে, এইটা হচ্ছে মেন্টাল ট্রমাটা সরে যাওয়ার ফল। বৌদিবাজের কালো নজর, বকের কালো হাত, বুঝতে পারছো। আর ওই কেসের নামে প্রহসন, ছেলে দেখিয়ে দেবো অথচ ছেলে পাবে না, ও বুঝতে পারছিল। এই মেন্টাল ট্রমা সব কিছু থেকে মুক্ত হয়ে গেছে। ও হার স্বীকার করে নিয়েছে যে ছেলেকে যখন ডিভোর্স হবে তখনই আমি দেখতে পাবো। ডিভোর্সের সঙ্গে এটা আছে, তোমরা মানো না মানো, কিছু এসে যায় না। যেমন জ্বলন বলে, তোরা যে যা বলিস ভাই, আমি মিথ্যে কথা চাই, মিথ্যাচার চাই, মিথ্যাচারিতা চাই। কারণ জ্বলন জানে যে দর্শকরা যতই চাচাক আমি দাঁড়ই তো কাটবনি, দর্শকরা যাই বলুক আমি ছেলেকে ভালো স্কুলে তো দেবনি, বুঝতে পারছো, সেই রকম আর কি। তো ব্যাপারটা হচ্ছে টিনা এই যে ডিভোর্সের ব্যাপারটা বলে নিজেকে কোর্ট কেস থেকে সরিয়ে নিয়েছে, বৌদিবাজকে ত্যাগ করেছে, বৌদিবাজের আওতা থেকে সরে গেছে। 24 ঘন্টা বিভিন্ন ফোন থেকে ফোন করানো, বাড়ির বাইরে বেরোলেই 2টো ছেলে ফলো করছে, জিমে যেতে দেবো না, যখন ফ্ল্যাটে ছিল তখনও কন্টেন্ট করতে দেবো না। এই যে জিনিসগুলো, এই মেন্টাল ট্রমা থেকে মুক্ত হয়েছে, যার জন্য নিজেকে গড়ে তোলা সেই ইচ্ছেটা হচ্ছে। আমি কতবার ওকে বলেছি বলতো স্পোকেন ইংলিশে কথা, হ্যাঁ আন্টি করবো, কতবার বলেছি মাগো থাম্বনেল চালানোটা শিখে নাও, থাম্বনেল বানানোটা, হ্যাঁ আন্টি করবো। তারপরে তখন তো আর বৌদিবাজের কথা ডিরেক্টলি বলতে পারতাম না, ভাগ্যিস বলিনি, কারণ আন্টি আন্টি করে কে জবাব দিয়েছে কে জানে বাবু। তবে টিনার ভাষা আমি বুঝি, তো ভাষাটা শুনে আমি বুঝতে পারি। তো যাই হোক, তারপরে ওই যাতে বারবার আমি চাইতাম যে যাতে ও চ্যানেলের যে টেকনোলজিক্যাল জিনিসগুলো, কত টাকা আসছে, কী ব্যাপার হচ্ছে, এইগুলো ও নিজে দেখে, এইটা আমি বারবার চেয়েছিলাম। তো দেখো এখন ও নিজে বলছে আমি স্পোকেন ইংলিশ কোর্স করব, অনলাইনে বিনা পয়সাতেও করা যায়, পয়সা দিলে তো বলতে আচ্ছা, কিন্তু বিনা পয়সাতেও করা যায়। কত স্পোকেন ইংলিশের ভিডিও আছে বলো তো। কিন্তু এই যে ইচ্ছেটা, নিজেকে গ্রুম করব, নিজেকে আপগ্রেড করব, এই ইচ্ছেটাও ছিল কোথায়? একদিন ওই প্রোডাক্ট খেলো, ওই যে মাতালি বলছে না আগে স্লিম ট্রিম ছিল, প্রোডাক্টে ছিল বলে নয়, আগে খেতে পেতো না। আর ভালো মানুষরা না, যাদের মনে বিষ কম, তারা খায় দায় তো গায়ে গত্তি লাগে, মাংস লাগে। আর যারা 24 ঘন্টা জিলিপির প্যাঁচ ভাজে মাতালির মতো, তাদের হাতে ননি পুজো নেয় না এবং তাদের শরীরেও কিছু লাগে না। তো যাই হোক, দেখো তোমরা মারিয়ার পেছনে কিভাবে লেগেছে, টিনার পেছনে কিভাবে লেগেছে। টিনার ভিডিও দেখে না অথচ সমালোচনা করছে। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিডিও না দেখে বলে দিল সেই মেয়েটা বিয়ে করে চলে এসছে, আর ওর সত্যি কথা বললেও স্ট্রাইক দেয়। তো যাই হোক, টিনা এই যে বললো নিজেকে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে হবে, কিছু লোক হাত ধুয়ে বসে পড়েছে। দেখো র্যাপিডোয় ও যাচ্ছে, র্যাপিডোটা কি দেখানো যায় না? দেখাবে না। প্লেট আছে, প্লাস আশপাশের অনেক জিনিস আছে যেটাতে হয়তো পরিস্ফুট হয়ে যাবে, ওর অ্যাড্রেসটা লিক হয়ে যাবে। কারণ ওই যে মাতালি বললো যে সব জায়গায় দর্শক সরিয়ে আছে, র্যাপিডোর এমন কিছু আছে সাইন দেখে বা বোর্ড দেখে কিছু থেকে কোনো দর্শকের এক্স্যাক্ট লোকেশন পতা করে নেবে। ও ফ্ল্যাটে একটু হাফ ছাড়তে এসছে, এখানেও দেখেছো ব্যালকনি খুব একটা দেখায় না। মানে ওই যে বলছে না মন খুলে বাঁচছি, কারণ ওই পয়সা দিয়ে ঢ্যাঁড়স এবং ঢ্যাঁড়সের চর দিয়ে ফিট করা হয়েছিল অ্যাড্রেস লেবেল, সেখানে ও কিন্তু মন খুলে বাঁচতে পারেনি। এখানে মন খুলে বাঁচছে, এই মন খুলে বাঁচাটা নষ্ট করে দেওয়ার জন্য ওকে উস্কানো হচ্ছে। ওর যে মনের সন্তুষ্টিটা, কিছু হলেই মনটা খারাপ লাগছে, দূর আজ আর ভিডিও করবো না। এখন ওর কি প্রত্যেক দিন ব্লগ আসছে, ওর ভালো লাগছে ব্লগ করতে, নিজেকে আপগ্রেড করতে ভালো লাগছে। নিয়ম করে ওর ঠাম্মি রাত্রিরে গরম জল খাচ্ছে, ও গ্রিন টি খাচ্ছে। একটা ভালো মানুষ, বয়স্ক মানুষের হাতের তলায় রয়েছে। ওর ঠাম্মি আগে তো এইভাবে থাকেনি ওর সঙ্গে, কারণ তখন বৌদিবাদের ছায়া ছিল। একটা বয়স্ক মানুষ রয়েছে, প্লাস দাদু ঠাম্মি কাকু ওদের পরিবারটা রয়েছে। সুতরাং টিনা যদি এখন কোনো মানুষের সঙ্গে সম্পর্কে থাকতো, ওই আত্মীয়গুলো ওকে এভাবে সাপোর্ট করতো না, বুঝতে পারছো। টিনার ঠাম্মি তো মেনে নিতই না। প্লাস এই যে র্যাপিডো করে ও যদি একা না যেত, র্যাপিডোটা দেখাবে না, ঠিক আছে দেখাবে না, আমরা সব জিনিস দেখাই, আমরা ছাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সব ব্লগাররা সব জিনিস দেখায়, ও দেখাবে না। হয়তো ওইটা নিয়ে কথা হবে, সেটাই চাইছে, দেখাবে না, না হতে পারে। ওই জায়গাটাও দেখাবে না, রোলের দোকানটাও দেখাবে না। খুব ভালো কাজ করছে, কারণ রোলের দোকানের ওইখানটার অ্যাড্রেস বা কিছু দেখে এরা তো মানে এইটা এখানে আছে, তার মানে এটা দ্বারকার সেক্টর অমুক, ওটা ওইখানে আছে মানে নয়ডার চল, বুঝতে পারছো। ওদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলে এরা চাকরানি। এইরকমভাবেই তো টিনাকে মানে গ্রিল করা হচ্ছে। টিনা এখন মেন্টালি ফ্রি হচ্ছে, ওই চাকরানি ট্যাগটা গেছে, ওর কাজ করতে ইচ্ছে হচ্ছে। ওর ওই হাসি খুশি মুখটা মাতালি নিতে পারছে না, এত হাসি খুশি, তার মানে নিশ্চয়ই ছেলে আছে। ঠিক এই বৌদিবাদী এরকম কথা বলতো না, ঢ্যাঁড়সের ভিডিওতে শোনোনি, তার মানে এটা আমার মনের সন্দেহ, নিশ্চয়ই কোনো ছেলে আছে। আর দ্বিতীয় কথা, টিনার সঙ্গে ওই অর্ককুণ্ডুর কিছুদিন কথা হয়েছিল, বাকি যে ছেলেটা ছিল সে তাকে টিনার দাদা বলতো,
টিনার কলেজের সিনিয়র, তার সঙ্গে কোনো চক্কর বক্কর ছিল না, বুঝতে পারছো? কারণ ওরা ওপেনলি ইয়ে করেছে, ইনস্টাগ্রামে টিনার ওই গয়নাগুলো দেখিয়েছে, বুঝতে পারছো? বৌদিবাজকে টিনা পছন্দ করতো না, টিনা ওর বাড়িতে থাকতেও চাইনি। মাতালিতে বলছে যে টিনা নাকি ওকে বলেছে আমি ওর বাড়িতে থাকতে চাইনি, মাতালি আজকে বলছে। তো একটা জিনিস দেখো, বৌদিবাজ ওখানে মদ খেয়ে একটা প্রোডাক্টের সঙ্গে 3টে করে ফ্রি দিয়ে দিত, লোকে নিন্দেতে ভরে যেত। এবং তখনই আমার কিরকম একটা অদ্ভুত লাগতো যে টিনার মতো মেয়ে যে এত কষ্ট করে প্যাকিং করছে, প্যাকিংয়ের চোটে ওর ব্লগিং হচ্ছে না। এক পক্ষে ভালো হয়েছে, ওর মনে বড় কষ্ট হয়েছে, ওর 3-4টে জিনিসে বড় কষ্ট হয়েছে বোঝা যায়। যেটা হচ্ছে ওর বর ওকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে শাশুড়ির ইয়েতে লাগিয়ে দিয়েছিল, বাথরুমে সেই টাইলসটা লাগিয়ে দিয়েছিল। নাম্বার 2 হচ্ছে ওর ওই রমনামা বিজনেসটা ওই বৌদিবাজ টাকা চুরি করে নিয়ে নষ্ট করে দিয়েছে, বুঝতে পারছো? এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। তাই এই বিজনেসটা নষ্ট করে দিয়েছে ওইভাবেই তো, ওই প্যাকিং, ওই যে প্যাকিংয়ে ব্লগিংয়ে অর্ধেক সময় প্যাকিং করছি দেখাতো। অত কষ্ট করতো, একটা প্রোডাক্টের সঙ্গে 4টে ফ্রি, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করে? তারপরে মদ ঠুসে ওই বৌদিবাজটা করতো। কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি ওই 15 দিনই বৌদিবাজ ওখানে ছিল। তার আগে কিন্তু বাপের বাড়ির লোকেদের যাতায়াত ছিল। সুতরাং বাপের বাড়ির লোকেরা শুধু যে পয়সা নিয়েছে, চুরি করেনি, ধোঁকা দেয়নি। বাপের বাড়ির লোকেরা যে পয়সা নিয়েছে শুধু তাই না, টিনাকে প্রোটেকশনও দিয়েছে। বাপের বাড়ির লোকেরা থাকলে বৌদিবাজ ধারে কাছে আসতে পারতো না। যার জন্যই তো বাপের বাড়ির লোকেদের উপর বৌদিবাজের এত রাগ। এবং যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর সঙ্গে যোগাযোগে আছে তারাই দেখবে হাত ধুয়ে বাপের বাড়ির লোকেদের পেছনে পড়েছে। হ্যাঁ, টিনার মা টাকা নিয়েছে, এটা ঘটনা, কিন্তু ঠকিয়ে নেয়নি, মেয়ের সঙ্গে ঝগড়া করেছে। এই দিবি না কেন, তোর এত টাকা, এটা তো তোর হাতের ময়লা, এই টাকাটুকু তোর হাতের ময়লা। মেয়ের প্রতি ওই টাকা নিয়ে জুলুম দেখেই বোধহয় টিনার বাবা বাড়ি আসছে না। মাতালি কি বলছি, চতুর্থ জায়গায় দর্শক ছড়িয়ে আছে, ঠিক বার করে দেবে। তাহলে টিনার বাবা যদি অন্য মহিলা নিয়ে থাকে, প্লাস নিজে সরকারি চাকরি পুলিশের আছে, সেটি যদি খবর হয়ে যায় অফিসে, আর কোনো দর্শক জানিয়ে দেবে না? এদের কথা ফাঁকেই এদের ধরা যায়। মাতালি বলছে আমার মদের বোতল তো আমার ভুলে তোমরা ধরতে পেরেছো, মানে দর্শকদের কাছে ট্রান্সপারেন্ট নয়। ও মদের বোতলটা দেখাতোই না, ও মদ খাচ্ছে সেটা দেখাতোই না, তোমরা জানতে পেরেছো বলে মানে ওর অত রাগ। ওর ভুলে জানতে পেরেছো, তার মানে ও সত্যি কথা বলছে না। তাহলে টিনা যদি র্যাপিডো না দেখা, কার কি এসে যায়? সব জিনিস দেখাতে হবে, এরকম কোনো মাথার দিব্যি দেয়নি কেউ। এবং কোনো দর্শক কিন্তু এটা নিয়ে কথা বলছে না। 2-4টে কন্ট্রোভার্সি ক্রিয়েটার খোঁজাবার চেষ্টা করছে যে তুই র্যাপিডো করে কোথায় গেছিস সেটা দেখা। ঠাম্মির সাথেও যেখানে যাচ্ছে একটা জিনিস দেখো, রাস্তাঘাট কিচ্ছু দেখায় না, মার্কেটে পৌঁছে গিয়ে দেখাচ্ছে ধনেপাতা কিনছে, কিনছে। যেখান থেকে কিনলো, এখানকার নুডলসটা খুব ভালো। এটা হচ্ছে র্যাপিডো যে চালাচ্ছে সেই তো বলতে পারে। তাকে যদি বলা হয় যে এগ রোল কিনবো, সে বলে দিল এখানে নুডলসটা, এখানের এগ রোলটা খুব ভালো। ওইখানে লোকাল লোক ছাড়া জানবে না। কি নগর ঠাকুরের ছোট্ট জায়গা নাকি দিল্লি? এটা লোকাল লোক ছাড়া কেউ জানবে না ওখানে যে ওই জায়গার জিনিসটা ভালো। বং ক্যালকাটা, ওহ ক্যালকাটা, প্রত্যেক বছর অষ্টমীতে আমরা খেতে যাই, অনলাইনে বুকিং করি, বুঝতে পারছো? লোকাল লোক ছাড়া জানবে না। না, এটা রাজধানী, যা মানে নেটেও তুমি পাতা করে নিতে পারবে। প্লাস তোমার র্যাপিডোর যে ড্রাইভার, তাকে বললেই তো হয় যে দাদা রোল নেবো, এগ রোল কোথায় ভালো পাওয়া যায়, একটা দোকানে নিয়ে যাবেন, তো নিয়ে চলে যাবে। টিনা একটু একটু করে, তাও আজকে কত খাটলো দেখলে, পুরো সারাদিনে অত শ্যুট করেছে, মানে ওই শ্যাম্পু শ্যুট টুটগুলো করে রেখেছে, শাড়ির লুকসটা ক্রিয়েট করলো। এইখানে একটা জিনিস দেখো, এক্সট্রা ঘর, ওই যে সুস্মিতা ভট্টাচার্য বলছিল এক্সট্রা ঘরে কত সুবিধা হচ্ছে দেখছো? যেটা ওর বাপের বাড়িতে কি অসুবিধা হয়েছিল? ওর বাপের বাড়িতে সারা সন্ধে ধরে মেহনত দিয়ে ও দেয়ালের মানে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করলো, মা বললো শুটিং করতে দেবো না। সেদিন ওর বাবা এসেছিল, তাছাড়া রাত্রিবেলা ওর মা একটু শোবে টোবে, ওর মা তখন হয়তো ইচ্ছে করেনি, কাল সকালে করবি, বুঝতে পারছো? এতে কি হচ্ছে, ডেডলাইন আছে প্লাস মেহনত। বাবারে ওই বাচ্চা মেয়ে বলে পেরেছে বাপু, ওই অত মেহনত করে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা, তারপর নিজেকে তৈরি করা। টিনা কাজল পড়তে শিখে গেছে, মাতালি কন্ট্রোভার্সি করছে। টিনা নিজেই বলছে ওর মাতালি ব্লগ ভালো করে দেখে না, খুব ভালো হচ্ছে এরকম করে কন্ট্রোভার্সি করছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বিশ্বাসযোগ্যতা জিরোতে পৌঁছে গেছে। ওর চাটারাও আর বিশ্বাস করবে না। আগে যে জায়গাটা আমি বললাম না, বড় অভাগী এই মেয়ে ছেলেটা, বড় অভাগী এই মহিলা, দর্শকরা ওকে কোথায় বসিয়েছিল কন্ট্রোভার্সি জনরাতে, ওর কথার কি গুরুত্ব ছিল? এখন কোনো কথার গুরুত্ব নেই। এখন ও যে ভরে ভরে মিথ্যে কথা বলে সেগুলো বোঝা যায়। মারিয়ার ব্লগে সমালোচনা করছে যে মারিয়া কাজ করা দেখায় না, ও কাজ করা দেখিয়েছে। তো যাই হোক, আর ওর যে ফ্ল্যাটে উঠে যাওয়া, চিনাল বলেছে, কেন বলেছে চিনাল আজ অব্দিও বলেছে, টিনাকে আজকে বলছে র্যাপিডো দেখাচ্ছিস না কেন? যেখানে যাচ্ছে সেটা দেখাচ্ছে না, সেটা তো দেখায় না। যেখানটাও শ্যুট করে ব্লগার হিসেবে, যেটাও শ্যুট করে সেটা দেখাবে। আর মেনলি র্যাপিডোটা দেখাচ্ছে না কেন? এই জন্য এরা জানতে চাইছে যে সঙ্গে কে আছে, পুরুষ আছে, মেনলি এটাই ও বলতে চাইছে। ব্যাপারটা হচ্ছে বয়ফ্রেন্ডের চক্কর থাকলে দাদু ঠাম্মি কাকু এতটা এন্টারটেন করতো না, যেখানে টিনার এরম ব্যাকগ্রাউন্ড আছে। দেখো ওরা যখন আত্মীয় স্বজন,
ওদের বাড়িতে রয়েছে, তাহলে টিনার যে ডিভোর্স হয়নি, টিনার সঙ্গে বৌদিবাজের এইরকম একটা প্রবলেম হয়েছে, এগুলো ওরা নিশ্চয়ই জানে। ধরো মেনে নিচ্ছি ওরা ওয়াইটি দেখতো না, কিন্তু ঠাম্মিদের যখন দেখছে যে ও ব্লগিং করছে, তাহলে টিনা কি ব্লগিং করছে একটা ঔৎসুক্য হবে, দেখতে আসবে। টিনা ব্লগ একবার খুললেই টিনা ব্লগকে টিনা ব্লগ করে যারা ভিডিও করে তাদের ভিডিওগুলো টিনা ব্লগের নিচে আসে, জ্বলনের ভিডিওটা টিনা ব্লগের ঠিক নিচে আসে। তাহলে টিনা যখন ওই বাড়িতে থেকে ব্লগিং করেছে, তাহলে ওরা টিনা কন্ট্রোভার্সি পুরো জেনেছে। এরপরে ডিভোর্স হয়নি, বৌদিবাজের চক্কর ছিল, তারপরে টিনা যদি অন্য বয়ফ্রেন্ডের সঙ্গে যুক্ত হয়, টিনার ঠাম্মি প্লাস অন্য যে তোমার আত্মীয় স্বজন তারা সাপোর্ট করবে, প্লাস টিনার এখন অগতির গতি ওই ঠাম্মি এবং প্রবাসী আত্মীয় স্বজনরা। টিনা যদি বয়ফ্রেন্ডের চক্করে এদের নজর সে গিয়ে যাতি হয়, কোথায় গিয়ে দাঁড়াবে? বাপের বাড়ির তো ওই অবস্থা দেখছো, বুঝতে পারছো? তারপরে ওর বাবা দুঃখ পেয়ে বা কোনো কারণে, বিয়েটা আমি মানতে পারি না, কারণ সরকারি চাকরি ডিভোর্স না হলে সে বাইকামি করতে পারে না, তার চাকরিতে টানাটানি হয়ে যাবে, বুঝতে পারছো? বিয়ে নয়, তবে কিছু একটা মনোমালিন্য তাগড়া ছেলের বউ এবং নিজের বউয়ের সঙ্গে হয়েছে, যার জন্য ওরা টিনার মা বসিরহাটে গিয়ে দেখা করে, কিন্তু বাড়িতে ওর বাবা আসছে না, এটা একটা ব্যাপার। বাপের বাড়ির এই অবস্থা, ওখানে বসিরহাটে ও আলাদাভাবে থাকবে, বাপের বাড়ির সাহায্য পাবে, এইরকম করার উপায় নেই। বৌদিবাজ ফোনা তুলে বসে আছে, এক পেয়ালার বন্ধুরা 24 ঘন্টা ফলো করছে, ঘিরে রেখেছে। তাহলে ওর মানে শেষ আশ্রয় হচ্ছে এই ঠাম্মি এবং এই ঠাম্মির যে পরিচিত আত্মীয়রা। এই জায়গাটা একটা মানে ঘরপোড়া গরু যে সিঁদুরে মেঘ ডেকে ডরায়। হিন্দিতে একটা কথা আছে, দুধ কা জ্বালা ছাঁচ বি ফুক ফুককে পিতি হ্যায়, মানে দুধ কা জ্বালা, গরম দুধ খেতে গিয়ে যে জিভ পুড়ে গেছে, সে যখন লস্যি বা ছাঁচ খাবে, ঘোল খাবে, সে তখন সেটা ফুঁদিয়ে দিয়ে খায়। তা টিনা যখন ঘরপোড়া গরু, ও জানে যে এইটাও শেষ আশ্রয়, ও একটা পুরুষের সঙ্গে সম্পর্কের জন্য ও নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। আমার মনে হয় না ও কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে এখন যদি র্যাপিডো করে ঘুরতে যায়, ওর আত্মীয়রা মেনে নেবে, ওর আত্মীয়রা মেনে নেবে না, কারণ ওয়েস্ট বেঙ্গলের মেয়ে এখানে এসেই বয়ফ্রেন্ডও পাবে কি করে? ওর কোনো জায়গা আছে যে এখানে কাজ করে, কলিগদের সঙ্গে পরে আলাপ টালাপ হলো, সেখান থেকে কাউকে ভালো লেগে গেল, ওখানে বয়ফ্রেন্ড কি গাছে চলছে না মোমোর দোকানে বিক্রি হয়? পয়সা আছে, পেটিএম করে দিলে বয়ফ্রেন্ড নিয়ে নিল, মিশো থেকে ইয়ে করছে, সেলে মিশো থেকে কিনছে, কোত্থেকে পাবে? বয়ফ্রেন্ড কি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকে? বয়ফ্রেন্ড পাওয়ার একটা আধার থাকে তো, যে লোকালিটিতে থাকে, বা তোমার ফেসবুকের থ্রু দিয়ে কি করে পাবে? ফেসবুকের থ্রু দিয়ে চ্যাটিং হয়। নন বেঙ্গলি ছেলের সঙ্গে টিনা চ্যাট করবে, এতটা দুঃস্বপ্নে ভাবতে পারি না। দ্বিতীয় কথা, যে চ্যাটের জন্য জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, নতুন করে ঘুরে দাঁড়াবার আশা পেয়েছে, আমার মনে হয় না কোনো পুরুষের চক্করে পড়ে টিনা নিজের দুর্ভাগ্য আবার নিজে টেনে আনবে। 2-4টে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা দেখছে যে এই অ্যাঙ্গেলে কন্ট্রোভার্সি করলে টিনা হেটার যারা, তারা এসে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভিউ দেবে। কিন্তু টিনা ব্লগে খুঁজে দেখো দর্শকরা ওকে মানে সন্দেহ করছে কিনা। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উস্কাতে শুরু করেছে, এই র্যাপিডোর ব্যাপারটা এই সমস্ত নিয়ে উস্কাতে শুরু করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উস্কাতে শুরু করেছে, 2-4 জন উস্কে যাবেও, কিন্তু ওই 2-4 জন। টিনা ব্লগে আমি তো কোনো হেটার খুঁজে পেলাম না। তো যাই হোক, আজ এই ভিডিওটা এখানেই, তোমাদের কেমন লাগলো বলো, ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ টুমরো। অনেক রাত, আমি শুতে যাই, গুড নাইট, সুইট ড্রিম।